আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার কাবিননামা হয়েছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা কিন্তু আপনার কাছে আপনার স্ত্রী পাবে। আপনি কিন্তু তার কাছ থেকে ধার নিয়েছেন, মানে বিবাহ করার আগে ভেবেচিন্তে বিবাহ করবেন। এখন আপনার স্ত্রী 5 লক্ষ টাকা কাবিননামা করেছে, আপনি তাকে, অনেক ব্যক্তি আছে 1 টাকাও পরিশোধ করে না। ওই যেদিন মারা যায় স্ত্রীর কাছে বলা হয় যে আপনার কাবিননামা কি পরিশোধ করেছে? না, পরিশোধ করে না, তা আপনি মাফ করে দেন। যান, মাফ করে দিলাম। ওরে ওই স্ত্রী তো বিপদে পড়ে মাফ করেছে, সংসার করছে কত বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এতদিন পরিশোধ করলো না কেন? ওই দিন যদি ওই স্ত্রী যদি মাফও করে দেয় তারপরে মাফ হবে না। কথা বুঝতে পেরেছেন? এইবার আমি আসি, 5 লক্ষ টাকা কাবিননামা করেছেন, আপনার স্ত্রীকে কি বলছেন যে যাও, তোমাকে একটি ছাগল দিলাম, এই ছাগলের দাম 5,000 বা 10,000 টাকা, তুমি আমার 5 লাখ টাকা মাফ করে দিও। ওই স্ত্রী যদি ওই সময়ও যদি মাফ করে তারপরে মাফ হবে না, একদম 100% মাফ হবে না। কেন? 5 লাখ টাকার ভেতরে আপনি 3 লাখ টাকা দিতে পারেন, স্ত্রীর সাথে কথোপকথন করে আপনি কমাই নিতে পারেন যে দেখো, যখন বিবাহ হয়েছিল তোমার বাবা আমার ওপর চাপিয়ে দিয়েছিল 5 লক্ষ টাকা, এটা তো আমার দেওয়ার সামর্থ্য নাই, এখন কি করা যায় তুমি বলো। ওই স্ত্রী যদি কমিয়ে নিয়ে আসে যে যাও, তুমি আমাকে 2 লাখ টাকা দিও বা 2 লাখ টাকার একটা জিনিস দিও, ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব, এটা মাফ হবে। কিন্তু আপনি যদি উপজে আগেই যদি আপনার স্ত্রীকে বলেন যাও, তোমাকে একটি কানের দুল দিলাম, বাদ বাকি যে টাকা আছে তুমি মাফ করে দাও, এটা আপনি পারবেন না। কারণ আপনার স্ত্রী নিজের ইচ্ছায় যদি আপনার কাছে বলে তাহলে বিষয়টা আলাদা, আর নিজের ইচ্ছায় না বলে আপনি যদি উপজে বলেন তা আপনার স্ত্রী তো সংসার করা লাগবে আপনার কাছে। এখন যদি বলে মাফ করি নাই, তাহলে আপনি বলবেন যাও আমি তোমাকে খাওয়াবো না, রাগারাগি করবেন। সেই ক্ষেত্রে স্ত্রীর মুখ দিয়ে আপনি বাহির করতে পারেন। অনেক বিবাহ দেখেছি আমি, 5 লাখ 10 লাখ টাকা কাবিননামা শুধু লিখেই দেয়। অনেক ছেলেরা ওই সময় চিন্তা করে, কিছু বলতেও পারে না যে আমি কি বলবো। যে বিবাহর ভেতরে কাবিননামা বেশি থাকে, যে বিবাহর সূচনায় আল্লাহর রহমত থাকে না, ওই সংসারের 90% আল্লাহর রহমত থাকে না, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ আল্লাহর রহমত যদি থাকে, কাবিননামাটা তো মেন না। অনেকে চিন্তা করে ছেলে এবং মেয়ের সিকিউরিটির কারণে, কারণ আজকাল মেয়েরা এমন হয়ে গিয়েছে বা ছেলেরা এমন হয়ে গিয়েছে যে এইটা যদি না করা হয়, একটি ছেলে অসংখ্য বিবাহ করে বা একটি মেয়ে অসংখ্য সংসার ভেঙে চলে যায়, সেই ক্ষেত্রে করে, তারপরেও করা যাবে না, আল্লাহর রহমতটা নিয়ে আসতে হবে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার কাবিননামা হয়েছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা কিন্তু আপনার কাছে আপনার স্ত্রী পাবে। আপনি কিন্তু তার কাছ থেকে ধার নিয়েছেন, মানে বিবাহ করার আগে ভেবেচিন্তে বিবাহ করবেন। এখন আপনার স্ত্রী 5 লক্ষ টাকা কাবিননামা করেছে, আপনি তাকে, অনেক ব্যক্তি আছে 1 টাকাও পরিশোধ করে না। ওই যেদিন মারা যায় স্ত্রীর কাছে বলা হয় যে আপনার কাবিননামা কি পরিশোধ করেছে? না, পরিশোধ করে না, তা আপনি মাফ করে দেন। যান, মাফ করে দিলাম। ওরে ওই স্ত্রী তো বিপদে পড়ে মাফ করেছে, সংসার করছে কত বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এতদিন পরিশোধ করলো না কেন? ওই দিন যদি ওই স্ত্রী যদি মাফও করে দেয় তারপরে মাফ হবে না। কথা বুঝতে পেরেছেন? এইবার আমি আসি, 5 লক্ষ টাকা কাবিননামা করেছেন, আপনার স্ত্রীকে কি বলছেন যে যাও, তোমাকে একটি ছাগল দিলাম, এই ছাগলের দাম 5,000 বা 10,000 টাকা, তুমি আমার 5 লাখ টাকা মাফ করে দিও। ওই স্ত্রী যদি ওই সময়ও যদি মাফ করে তারপরে মাফ হবে না, একদম 100% মাফ হবে না। কেন? 5 লাখ টাকার ভেতরে আপনি 3 লাখ টাকা দিতে পারেন, স্ত্রীর সাথে কথোপকথন করে আপনি কমাই নিতে পারেন যে দেখো, যখন বিবাহ হয়েছিল তোমার বাবা আমার ওপর চাপিয়ে দিয়েছিল 5 লক্ষ টাকা, এটা তো আমার দেওয়ার সামর্থ্য নাই, এখন কি করা যায় তুমি বলো। ওই স্ত্রী যদি কমিয়ে নিয়ে আসে যে যাও, তুমি আমাকে 2 লাখ টাকা দিও বা 2 লাখ টাকার একটা জিনিস দিও, ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব, এটা মাফ হবে। কিন্তু আপনি যদি উপজে আগেই যদি আপনার স্ত্রীকে বলেন যাও, তোমাকে একটি কানের দুল দিলাম, বাদ বাকি যে টাকা আছে তুমি মাফ করে দাও, এটা আপনি পারবেন না। কারণ আপনার স্ত্রী নিজের ইচ্ছায় যদি আপনার কাছে বলে তাহলে বিষয়টা আলাদা, আর নিজের ইচ্ছায় না বলে আপনি যদি উপজে বলেন তা আপনার স্ত্রী তো সংসার করা লাগবে আপনার কাছে। এখন যদি বলে মাফ করি নাই, তাহলে আপনি বলবেন যাও আমি তোমাকে খাওয়াবো না, রাগারাগি করবেন। সেই ক্ষেত্রে স্ত্রীর মুখ দিয়ে আপনি বাহির করতে পারেন।
অনেক বিবাহ দেখেছি আমি, 5 লাখ 10 লাখ টাকা কাবিননামা শুধু লিখেই দেয়। অনেক ছেলেরা ওই সময় চিন্তা করে, কিছু বলতেও পারে না যে আমি কি বলবো। যে বিবাহর ভেতরে কাবিননামা বেশি থাকে, যে বিবাহর সূচনায় আল্লাহর রহমত থাকে না, ওই সংসারের 90% আল্লাহর রহমত থাকে না, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ আল্লাহর রহমত যদি থাকে, কাবিননামাটা তো মেন না। অনেকে চিন্তা করে ছেলে এবং মেয়ের সিকিউরিটির কারণে, কারণ আজকাল মেয়েরা এমন হয়ে গিয়েছে বা ছেলেরা এমন হয়ে গিয়েছে যে এইটা যদি না করা হয়, একটি ছেলে অসংখ্য বিবাহ করে বা একটি মেয়ে অসংখ্য সংসার ভেঙে চলে যায়, সেই ক্ষেত্রে করে, তারপরেও করা যাবে না, আল্লাহর রহমতটা নিয়ে আসতে হবে।